খেলার শুরুতে আর্জেন্টিনার দল না হোক অফিসিয়ালরা এটা বলছিল যে আর্জেন্টিনার চিরশত্রু বা আর্জেন্টিনার অপোনেন্ট বা আর্জেন্টিনাকে ম্যাচ থেকে আউট করার যে চেষ্টাগুলো করে তাদের মধ্যে অন্যতম একটি দেশ ফ্রান্স। কিন্তু ফ্রান্সের 5 জনকে কেন রেফারি দেওয়া হলো? তার মানে ফ্রান্স গতবার কিন্তু হেরেছে আর্জেন্টিনার কাছে, আবার এবারও ফ্রান্স আর্জেন্টিনার সামনে মুখোমুখি হতে ভয় পায়। তো তাদের জন্য শক্ত প্রতিপক্ষ আর্জেন্টিনা আর দুর্বল প্রতিপক্ষ মিশর হতে পারে। তো ফ্রান্সের 5 জন রেফারি কালকে ছিল মিশর আর্জেন্টিনা খেলায়। একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো রেফারি কিন্তু লিসান্ড্রো মার্টিনেজের ফাউলটা প্রথমে দেয়নি। আপনারা দেখেছেন যখন সেখান থেকে বল নিয়ে বেরিয়ে গেল মিশরের খেলোয়াড় দুর্দান্ত কাটিয়ে, অসাধারণভাবে কাটিয়ে সে ডিবক্স এরিয়া নিয়ে পাস দিয়ে একটি গোল আদায় করে নিল। তখনও কিন্তু ওই প্লেয়ার লিসান্ড্রো মার্টিনেজ মাটিতে পড়েছিল এবং সেখানে 3-4 জন প্লেয়ার ফাউলের আবেদন করে দাঁড়িয়েছিল। শুধু কাউন্টার অ্যাটাক মোকাবেলায় আর্জেন্টিনার 3 জন প্লেয়ার ওই প্লেয়ারকে ফেস করছিল, যেহেতু রেফারি বাসে দিচ্ছিল না। সেই সময়টা কোনো বল আর্জেন্টিনার পায়ে লাগেনি। এটাও একটা ফিফার নিয়ম অনুসারে যে বলটাকে যদি আর্জেন্টিনা প্রেস করে নিয়ে নিত, আবার আর্জেন্টিনার কাছ থেকে নিয়ে যেত মিশর, তাহলে এই ফাউলটা বাতিল হয়ে যেত। যেহেতু আর্জেন্টিনা বলটাকে আর নিতে পারেনি তাদের দখলে, এককভাবে ওরাই নিয়ে গেছে, মানে মিশর টেনে নিয়ে গোলটা দিয়ে দিয়েছে। আর লিসান্ড্রো মার্টিনেজের ফাউলটাকে যখন ভিআরের পদ্ধতিতে, অর্থাৎ মিশর গোলটা উদযাপন যখন করছিল, তখন অপোজিট থেকে আর্জেন্টিনা ওই যে মার্টিনেজকে ফাউল করা হলো এটার আবেদন করে কিন্তু তার দাঁড়িয়েছিল। এবং মেসি, অধিনায়ক মেসি যখন রেফারিকে বলল, তখন রেফারি কিন্তু ভিআরে চলে গেল। রেফারি সরাসরি সিদ্ধান্ত দেয়নি যে রেফারিকে আমরা বলবো, ভিআরে এই ফুটেজটাকে বারবার চেক করা হলো এবং চেক করার পর পুরো টিম, অর্থাৎ রেফারির যে টিম, একজন না, পুরো ফ্রান্সের টিম, মনে করেন 5 জনই তো ফ্রান্সের, তারা দেখলো যে এখানে যদি কোনো কারণে ফাউল না দেওয়া হয় এটা আরো বড় বিতর্ক ছড়াবে। কারণ একজন প্লেয়ারের পায়ে বল, তাকে টেনে ধরা হলো গেঞ্জি, তাকে পুশ করে ফেলে দেওয়া হলো, ক্লিয়ার দেখা যাচ্ছে, বাধ্য এটা দিল। আসেন এবার আমরা মেসির গোলটা নিয়ে একটু কথা বলি। আপনাদেরকে এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবেন। আমরা আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখি ফুটেজটা। আমরা দুটো অ্যাঙ্গেলে দেখি, দুটোই উপরে লিসান্ড্রো মার্টিনেজ, নিচে হলো সালার। দুটাকে আবার দেখেন আপনারা। আসেন এখানে আসলে দুটো বিষয় আবার আসতে হবে আলোচনা। একটা হলো মুসলিম দেশগুলোর সাথে ফিফা অন্যায় আচরণ আজকে নতুন না করে, এটাতে কেউ দ্বিমত নেই। তবে কালকের ম্যাচটি নিয়ে যদি সমালোচনা করতে হয়, আমরা করতে পারি যে বিষয়গুলো নিয়ে সমালোচনা করতে পারি। দ্বিতীয় গোলটা যে বাতিল হলো, রেফারি ভিআরের মাধ্যমে বাতিল করলো। এখানে রেফারির আমি কোনো পক্ষপাতিত্ব দেখছি না, কারণ রেফারি কিন্তু ভিআর না, ভিআর থার্ড আম্পায়ার, কম্পিউটারের মধ্যে থার্ড আম্পায়ার। সে কিন্তু প্রথমে ফাউল দেয়নি, কারণ তার চোখ এড়িয়ে গেছে, পরে এটা ভিআর দিচ্ছে। এটা আমাদের মাঠের রেফারি দেয় নাই, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে আর্জেন্টিনা যে ফাউল প্লান্টিকটা পেলো, মেসি গোল দিতে পারলো না, এরপর পুরো খেলাটা মেসির উপর চেপে বসে এবং পুরো দায়টা মেসির ঘাড়ে চলে আসে। একজন গ্রেটেস্ট প্লেয়ার, একজন বিশ্ব তারকা, সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়, তিনি তার বিদায়টা নেবেন দলের পরাজয়ের সাক্ষী হয়ে বা দলের পরাজয়ের প্রধান ব্যক্তি হয়ে। বিষয়টা ওখানে গিয়ে থেমে গিয়েছিল। অর্থাৎ মেসির প্ল্যান্টি মিসটা সারা জীবন মেসিকে কুকড়ে কুকড়ে খেত, কারণ তার দলটা কালকে মিশরের মতো একটি দলের সাথে হেরে বিদায় নিচ্ছিল, আর সেই ম্যাচে মেসি মাঠে ছিল এবং মেসি তার গোল মিস করেছে। এই শব্দটি মেসিকে সারা জীবন পড়াতো এবং মেসি তো এবার বিদায় নিবে কনফার্ম, বোঝাই যাচ্ছে। দেখেন, মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে মিশরের বেশ কিছু দোষ ছিল। মিশর প্রায় 90 মিনিট খেলাটা ধরে রাখলো, যদিও বল পাসিং বা বল দখল আর্জেন্টিনার বেশি ছিল, কিন্তু আর্জেন্টিনা মেসিকে পুরো গ্রিপে আটকে রেখেছিল কে? মিশর। তারা জানে যে এই প্লেয়ারটা খুব ডেঞ্জারাস, তাকে চান্স দিলেই সে জাল বলে ঢুকাবে, তাই তাকে পুরোপুরি বোতলবন্দি করে ফেললো। কিন্তু দুঃখজনক হলেও আর্জেন্টিনার বাকি স্ট্রাইকাররা, বাকি খেলোয়াড়রা একের পর এক মিস করলো। মেসি তাদেরকে বল তৈরি করে দিচ্ছে, তারা মিস করছে।
তারা মেসিকে ভালোভাবে পাস দিতে পারছে না। মেসি যে 1, 2, 3 পজিশনের টাচগুলোতে খেলে, দেখা যায় মেসি একটা বল দিয়ে ডি বক্সে ঢুকে যায়, 3-4 জন প্লেয়ার টাচ করে আবার মেসিকে ফেরত দেয়। এই খেলাগুলো আর্জেন্টিনা মেসির সাথে খেলতে পারছে না, যেটা বার্সেলোনা খেলতে পারতো। পাশাপাশি মেসিকে এমন ভাবে বোতলবন্দি করে মিশর, এটা তার খুবই অসাধারণ ডিফেন্স আমরা দেখলাম মিশরের। মিশর সুযোগই দিচ্ছিল না, মেসি বেরিয়ে হতে পারছিল না। কিন্তু মাথায় রাখতে হবে, ব্যক্তিটার নাম মেসি। এই পৃথিবীর মানে স্টিল এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কোচরা, সবচেয়ে ভয়ঙ্কর ডিফেন্ডাররা মেসিকে আটকে রাখতে পারেনি এই পৃথিবীর। এবং সবাইকে ফাঁকি দিয়ে সে বিশ্ব তারকা, বিশ্ব সেরা, একবার না একাধিকবার সব মঞ্চে তার জয় আছে, বিশ্বকাপ মঞ্চে তার জয় আছে, এমন একজন ব্যক্তি মেসি। তো তাকে যদি আপনি 30 সেকেন্ডের জন্য ছেড়ে দেন, ভুল হবে। আসেন একটা গোল দেখি আমরা, এই গোলটা না দেখলে আসলে হবে না। Otro centro de Messi. Ahí está. Si la toca atrás puede ser, la tocó Messi. ¡Va! আপনারা গোলটা আবার দেখেন। Rebote. মেসি কোথায়? ডি বক্সের বাইরে। বলটা পাস দিল তার সতীর্থকে, Otro দেখেন centro de Messi. সে বলটাকে ব্যাক করে দিল সামনে। সে বলটা জালে ঢোকানোর স্কোপ পায়নি, কারণ তার মুভটা ছিল সামনে, ডি বক্স মানে জালের উল্টো দিকে। সে এই উল্টো দিকে বলটাকে প্রেস করে দিল কাকে? আবার দেখেন Ahí está. Si la toca Messi atrás que puede dilo. ser, la tocó Messi. মেসি ডি বক্সের বাইরে থেকে অনায়াসে চলে আসলো ডি বক্সের ভিতরে, অর্থাৎ দুটো টাচের পর 3 নম্বর টাচে মেসি বলটা জালে ঢোকায়। বিষয়টা হলো যে এখানে মিশর যখন মেসি বলটা পাস দিল, মেসিকে ছেড়ে দিল, একটা প্লেয়ার মেসিকে আগলে রাখলো। আবার দেখেন আপনারা, Rebote. Otro centro de Messi. Ahí está. কিন্তু ওরা বুঝে ওঠে নাই যে মেসি ব্যাক করতে পারে আবার। মানে সে মাঠে আছে, এটা মনে রাখতে মানে মনে রাখা খুব জরুরি ছিল মিশরের, যে সে মাঠে আছে। মানে মেসি মাঠে থাকলে কি হতে পারে কালকে প্রমাণ পেয়েছেন আপনারা। আর্জেন্টিনার এবার যে দলটি খুব দুর্বল লাগছে, সব বড় তারকা কিন্তু দুর্বল লাগছে, তাদের ডিফেন্স খুবই উইক লাগছে, মাঝমাঠ নেই বললেই চলে। বল কাউন্টার অ্যাটাকে এক টানে গোল খেতে চলে যাচ্ছে, গোলে চলে যাচ্ছে। তারপরও আমরা এমিলিয়ানো মার্টিনেজকে এবার খুব বেশি ক্যারিশম্যাটিক অবস্থা দেখছি না। গত বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সে, এবার অনায়াসে সে 2টো ম্যাচে গোল খেলো ভালোভাবেই। মিশর 79 মিনিট 79 মিনিট 2 গোলে এগিয়ে থাকলো। মেসির পাস থেকে, আবারও দেখেন মেসির পাস থেকে 79 মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার রোমারো গোল দিয়ে দিল হেড দিয়ে। আর্জেন্টিনার এই একজনই প্লেয়ার যে হেড দিয়ে গোল দিতে পারে, আর কাউকে খুব একটা পড়বে না চোখে। গত ম্যাচে সে কেপ ভার্দের সাথে হেড দিয়ে গোল করেছে। এই প্লেয়ারটাকে ছাড় দিয়ে দিয়েছিল কে? মিশর। তাকে যখন সেভ করতে গেছে, জানে যে আর্জেন্টিনার এই একটা প্লেয়ার গোল দিতে পারে হেড দিয়ে ভালো, বাকিদের খাটো প্লেয়ার বলে সুবিধা করতে পারে না। মেসি অসাধারণ টাইমিং এ, আপনারা যে ভিডিওটা দেখছেন ভালো করে দেখবেন যে প্রায় 7-8টা প্লেয়ার খুব প্যারালালি দাঁড়ানো ছিল, সেখান থেকে বলটাকে জাস্ট তুলে ওর মাথা, একদম মাথায় নিয়ে ফেলে দিল। পৃথিবীতে এ জাতীয় বল তৈরি করা অ্যাসিস্ট নজির খুব কম প্লেয়ারের আছে। একদম বলটাকে তুলে নিয়ে রোমারিওর মাথায় দিল, রোমারিও শুধু জাস্ট টাচ করে ঢুকাই দিল, এবং সে যেহেতু অভিজ্ঞ হেডার, সে গোলকির সাইড দিয়ে ঢোকালো। কারণ ম্যাচের শুরুতে আর্জেন্টিনা অনেকগুলো সহজ সুযোগ মিস করেছে, প্ল্যান্টিং মিস করেছে, সহজ সুযোগ মিস করেছে, কারণ মিশরের গোলকিরা ছিল অসাধারণ। এই প্রথম গোলটা খেলাকে মুভ করে 79 মিনিটে। 83 মিনিটে মেসি যে গোলটা করে, আপনারা খুব ভালো করে মার্ক করবেন, সামনে এবং ডি বক্সের মানে গোলকি পর্যন্ত এমন ভাবে মিশর বাউন্ডারি তৈরি করে যে বলটা কোনো সোজা স্পেলে মেসি মেরে ঢুকাতে পারবে না। বলটাকে সে কার্ভ করে ব্যাকা করে অনেকটা ইউর মতো করে সে জালে দিয়েছে। এটা মেসি ছাড়া খুব অসম্ভব অন্য প্লেয়ারের জন্য। একটা বল তো সোজা মুভ করবে, সে তার এই পাশে ধরেন তার সব পাশে প্লেয়ার, সেই প্লেয়ার গুলোকে সে মুভ করালো কিভাবে? বলটাকে সে এরকম কার্ভ করে নেটে ঢুকালো। আর শেষ
আমাদের লাউতারো মার্টিনেজের বলটা পাস পেল, ফার্নান্দেজ অসাধারণ ফিনিশিং করছে। পুরো ম্যাচে ফার্নান্দেজকে আমার মনে হয়েছে যে গাদার মতো খাটতেছে, কিন্তু কোনো সফল অ্যাটাক করেনি। যে ফার্নান্দেজ এবং আলভারেজ গত বিশ্বকাপ জয়ের অন্যতম কি বলবো ফাইটার ছিল, তরুণ উদীয়মান খেলোয়াড়দের মধ্যে তারা পুরস্কারও পেল, এবার বিশ্বকাপে এই দুজনকে শুধু দৌড়তে দেখছি, আলভারেজকে তো খুঁজেই পাচ্ছি না। তো ফিনিশিংটা এইভাবে হলো। আসুন এখন মিশর এবং আর্জেন্টিনার এই খেলা বিতর্ক কারা ছড়াচ্ছে। আর যে এবার মিশর তাদের একজন খেলোয়াড় বলল যে তাদের সাথে জুলুম করা হয়েছে। একটা দল ভালো খেলছে, গোলটাও তারা দেখেছে, প্রথম রেফারির বাঁশি বাজেনি, সবকিছু মিলে প্রশ্ন উঠবে। এই গোলটা আসলে আর্জেন্টিনার জয়টাকে কিছুটা ম্লান করেছে, মানতেই হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি সেই গোলটাকে ধরা হতো তারপরও মিশর জিতে যায় না, অর্থাৎ 3-3 সমতায় আসে দল। মিশরকে মনে রাখতে হবে মেসিরা যে 3টা গোল দিয়েছে সেই 3টা গোল নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। তাদের একটা গোল হয়নি, ধরে নেন মেসির প্ল্যান্টিকের গোলটা হয়ে গেছে, তখন কি করতেন আপনারা? মেসি তো নর্মালি মিস করার প্লেয়ার না, এই বিশ্বকাপে 2টো প্ল্যান্টি মিস করেছে মেসি। হতে পারে বড় ম্যাচে বড় তারকারা অনেক চাপ নেয়, কারণ এককভাবে তার উপর সব চাপ থাকে, সে জানে আমি গোল না দিলে দল জিততে পারবে না খুব একটা, কারণ দলটাকে সে টেনে নিচ্ছে। ইকুয়েশনে আসেন, মিশরের যে গোলটা বাতিল হলো, ধরলাম সেই গোলটা বাতিল হলো না, গোলটা টিকে গেল, তাহলে মেসির প্ল্যান্টিটা টিকে গেলে তো সমতা, নাকি মেসিরা এগিয়ে থাকে। ধরে নেন মেসিদের 3টা গোল, এই 3টা গোল কোনটা প্ল্যান্টিকের গোল না, কোনটা রেফারি সুযোগ করে মেসিদেরকে এগিয়ে দিয়েছে না, তারা 79 মিনিট থেকে 93 মিনিটের মধ্যে 3টা গোল আদায় করে নিল। এটা কি মিশরের দুর্বলতা নয়? 100% মিশরের দুর্বলতা। যে ডিফেন্সটা প্রায় 80 মিনিট কন্ট্রোলে রাখলো, সেই ডিফেন্সটা হঠাৎ করে ভেঙে গেল প্রথম গোলটার পরে, কারণ তাদের একটা গোল লিড ছিল, তারা অ্যাটাক গেছে, কাউন্টার অ্যাটাক কিন্তু সেভ করতে পারেনি। নাম্বার 2, মেসিকে তারা শেষের দিকে ছাড় দিছে, প্রথম দিকে আটকে রেখে ছাড় দেওয়ার ফলটা তারা পেয়েছে। মেসি যখন নিজে গোল দিতে না পারে তখন দুর্দান্ত অ্যাসিস্ট করে, মনে রাখবেন অ্যাসিস্টের জন্য সে বিখ্যাত, সেই অ্যাসিস্ট করে গোল আদায় করে নিল। এখন প্রশ্ন হলো, আপনি যদি বলেন যে এই খেলাটা হারানো হয়েছে, আমি বলবো না এটা হারানো হয়েছে, কারণ মিশর যে 3টা গোল খেয়েছে এই 3টা গোল তাদের ব্যর্থতায় খাইছে, আর তারা 3টা গোল দিচ্ছে, একটা গোল বাতিল হয়েছে। ওই গোলটা বাতিল না হলে মিশর জেতে না, খেলা আরো হয়তো 30 মিনিট পর্যন্ত চলতো, সেই 30 মিনিটে ফলাফল হতো তোমার ট্রাইব্রেকারে ফলাফল হতো, এই তো। কিন্তু যে দলটি লাস্ট 10-15 মিনিটের মধ্যে 3টা গোল দিতে পারে, এবং যারা এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং এ নাম্বার 1 এবং যারা গতবার বিশ্বকাপ জয়ী, তাদেরকে শেষ দিকে এসে মিশর একটু ভুল করে ফেলছে তাদের সাথে। এটি হলো আমার খেলার হিসেব যা বলছে। তবে মুসলিম দেশগুলোর সাথে ফিফার আচরণ সবসময় পক্ষপাতিত্বের মধ্যে থাকে, এটা কিন্তু মিথ্যা নয়। আমি দোয়া করি মিশরের ভাইদের জন্য, আগামীতে তারা ভালো করবে, এবং আমাদের এখন একটা দল টিকে আছে মরক্কো, আমাদের সাপোর্ট থাকবে মরক্কোর জন্য। আল্লাহ হাফিজ।